ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এর বিপরীতটা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, দম্ভ ভরে জমিনে বিচরণ করো না। জমিনে আমার, এই জমিনে আমার, এই অর্থে দম্ভ ভরে চলাফেরা করো না। কেন 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 কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি বিদেশ থেকে আসার সময় ওখানে কি করেছো তার খবর নাই। আসার সময় একটা স্যুট বুট কিনে নিয়ে ভাবখানায় এমন ভাবে হাসে, এই ভীতু বাঙালিগুলো সব শেষ করে দিল। এয়ারপোর্টে এসে এমন ভাবে ধপ করে মারে এক এক কদম, মনে হয় যেন টাইল ফাটিয়ে ফেলবে। বলেন না কেন? কাউকে কাউকে এমন দেখা যায় কি যায় না? সবাই না এরকম ভাবে চলাফেরা করতে না করছেন। আল্লাহ বলেন, তুমি কি মনে করো, তুমি কি তোমার পদাঘাতে আমার জমিন ফাটিয়ে ফেলবে? কখনো পারবে না। তুমি আমার জমিনটাতে ফাটাইতে পারবে না হাঁটার ভিতরে অহংকারের সাথে জোরে বাড়ি মেরে। আর তুমি নিজেকে অনেক বড় মনে করো, অনেক উঁচু। তোমার চেয়ে অনেক উঁচু মাখলুক আমি পাহাড় তৈরি করে রেখেছি, উচ্চতায় তার ধারে কাছেও তুমি যেতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে বড় নিকৃষ্ট, আল্লাহর কাছে বড় অপছন্দের। আগে আরো কিছু আছে। তাহলে কিভাবে হাঁটবে? সূরা লুকমানে মাবুদ শিখিয়েছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো, যেমন নবীজিটা ইদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী সিলেট জৈন্তাপুরস্থ আসামপাড়া আদর্শ গ্রাম ফুটন্ত গোলাপ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আওয়াজটা বন্ধ করেন, তারপরে কথা। কথা হবে।
হচ্ছে, সে কথা চলছে বাকায়দা, সে কতক্ষণ থেকে চলছে। এখানে কোরআন তেলাওয়াত চলে, ওখানে পান্ডা গুলি মারতেছে, এখানে পাশে বসে নিজেও শুনে না, অন্য কেউ শুনতে দেয় না। 5-6টা ছেলে করতেছে, কেউ কিছু বলে না। मेरे मुहतरम दोस्तों, আজিজ ও বুজুর্গ, আমরা সবাই কার দাস? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা দুই প্রকার। এক প্রকারের বান্দা যারা আল্লাহর রহমত প্রাপ্ত, আরেক প্রকারের বান্দা যারা গজব প্রাপ্ত। এক প্রকারের বান্দা যাদের উপরে আল্লাহ খুশি, আরেক প্রকারের বান্দা যাদের উপর আল্লাহ নাখোশ। এক প্রকারের বান্দা যাদেরকে আল্লাহ পছন্দ করেন, আরেক প্রকারের বান্দা যাদেরকে আল্লাহ অপছন্দ করেন। যাদেরকে পছন্দ করেন তাদের গন্তব্য জান্নাত, তাদের প্রাপ্তি রহমত। আর যারা অপছন্দনীয় কাজ করে আল্লাহ অপছন্দের শিকার হয়, তাদের কপালে গজব, তাদের পরিণতি জাহান্নাম। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে কোনো বুদ্ধিমান মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে মানুষ বলবে যে আমি নরক আর জাহান্নাম পছন্দ করি, আমি জান্নাত আর আল্লাহর দেওয়া ফিরদাউসকে প্রত্যাখ্যান করি। এই কথা পৃথিবীর কোনো বুদ্ধিমান মানুষ কখনোই বলবে না। অবাস্তব না বাস্তব? সকলেই চায় আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবার জন্য, কিন্তু আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবার জন্য যে বৈশিষ্ট্য আর গুণাবলীগুলো দরকার, সেই বৈশিষ্ট্য যদি অর্জন করতে না পারি তাহলে কি রহমত পাওয়া যাবে? পাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে। মৌলিক নাম হলো আল্লাহ, যেটা ইসমে জাত। গুণবাচক নামগুলোর ভিতরে সর্বাধিক ব্যাপক এবং সবচেয়ে প্রথম সারির প্রথম নামটা হলো রহমান। আসলে আলোচনা করা বড় মুশকিল। স্বেচ্ছাসেবক লাগবে না, বিবেক থাকা দরকার। তো কথা বলার আর কোনো জায়গা না থাকলে ভিতরে এসে মাইকে বলো। এর পিছনে কারো থাকার দরকারটা কি? এই জায়গাটায় কারো থাকার দরকার কি? বন্ধ করে দিলেই তো হয় যে কেউ এখানে যেতে পারবে না, শেষ। শয়তান তো চায় না ভালো কথা মানুষ শুনুক, ভালো কথা মানুষ বলুক। শয়তান কিন্তু মাঝখানে বিভিন্ন ভাবে বাম হাত ঢুকাবে, ঠিক কিনা? ঢুকাবে, এটা তার কাজ। সে বাম হাত ঢুকাবে। দেশটা শান্তিপূর্ণ হয়ে আছে, এটাকে অশান্তিপূর্ণ করা লাগবে। এজন্য ট্রান্সজেন্ডারের মতো ইতরামির বিষয় ভিন্ন নামে বইয়ের ভিতরে ঢুকাইতে হবে। কেউ আবার বলবে শরীফ শরীফার ভিতরে কি সমস্যা আছে? শরীফ শরীফার ভিতরে কি সমস্যা আছে? আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। এখানে তো হিজড়ার কথা বলা হচ্ছে, বুঝেন না? মনে নামটা দেওয়া হচ্ছে হিজড়া, কিন্তু কথাগুলা হিজড়ার না, বৈশিষ্ট্যগুলো হিজড়ার না। হিজড়া তো জন্মগতভাবে অসুস্থ, লিঙ্গ সমস্যা, কিন্তু যে কথা বলছে সে কিন্তু জন্মগতভাবে অসুস্থ, সমস্যার নয়।
যে শরীফের সাথে দেখা হলো পরে গিয়ে আবার, তিনি আবার জন্মগতভাবে কি নন, অসুস্থ নন, তিনি আবার কিন্তু একজন নারী। তিনি আস্তে আস্তে নিজেকে পুরুষ মনে করছেন। একজন পুরুষ একজন নিজেকে তার মনে হচ্ছে সে নারী। ছত্রে ছত্রে কিন্তু ফাঁকে ফাঁকে আছে। বিষয়টা কেমন জানেন? একজন একটা রচনা লিখেছে। রচনাটা কেমন? গরু অত্যন্ত হিংস্র একটা প্রাণী, বন জঙ্গল দাপিয়ে বেড়ায়। তার হিংস্রতার কারণে জঙ্গলে অন্যান্য প্রাণীকুল টিকতে পারে না। সে বিভিন্ন প্রাণীকে ধরে ধরে হত্যা করে মাংস খায়। গোশত খাওয়াই গরুর প্রধান কাজ। বুঝেন নাই মনে হয়? এই যে সব কিছু বলা হচ্ছে গরুকে নিয়ে, এগুলা গরুর কাজ না। যে কেউ বুঝবে এখানে আসলে নেকড়ের কথা বলা হচ্ছে বা বাঘের কথা বলা হচ্ছে। ঠিক কি ঠিক? নামটা দেওয়া হয়েছে গরু। বুঝেন নাই মনে হয়? শরীফ শরীফের কাহিনীটা এরকম। এখানে অত্যন্ত চাতুর্যের সাথে ট্রান্সজেন্ডারশিপকে প্রমোট করা হয়েছে। ট্রান্সজেন্ডার যেটা, সেটা হলো বিষয়টাকে হিজড়া এক জিনিস। আমরা আসলে বলি তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ নামে কোনো লিঙ্গ ইসলামে নাই। ইসলামের দৃষ্টিতে লিঙ্গ মাত্র কয়টা? আয-যাকার ওয়াল উনসা, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওয়া মা খালাকা আয-যাকারা ওয়াল উনসা ওয়াল খুনসা ওয়াল হিজড়া নাই। লিঙ্গ কয়টা? আসতে বলেন। দুইটাই, হয় পুরুষ নয় নারী। ইসলামের দৃষ্টিতে কোনো তৃতীয় লিঙ্গ নামে কিছু নাই। হ্যাঁ, যাদেরকে আমরা হিজড়া বলি তারা হয়তো পুরুষের দিকে ধাবিত নয় নারীর দিকে ধাবিত। তার গঠন প্রকৃতির ভিতরে হয় পুরুষের ভাব প্রবল হবে অথবা নারীর ভাব কি হবে? প্রবল হবে। সে যেই দিকে, সেই লিঙ্গের সাথে তার হিসাব কিতাব শুরু হবে। ইসলামে এটার ফয়সালা দেওয়া আছে। এটা অসুস্থ, প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী। তো প্রতিবন্ধীকে তো কোনো সুস্থ লিঙ্গ হিসেবে চিত্রিত করার কোনো সুযোগ নাই বর্তমান বিশ্বে। মাশাআল্লাহ তাআলা বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে তার ভেতরের সবকিছু যাচাই করে সে কি পুরুষের দিকের না নারীর দিকের, ওই হিসাবে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তোলা যায়। হয় সে পুরুষ হবে, হয়তো কি হবে, নারী হবে। বাইন বাইন মাঝামাঝি কিছু নাই। এখন এই অসুস্থতাকে আলাদা লিঙ্গ হিসেবে নাম দিয়ে আলাদা একটা লিঙ্গের নামে চিত্রিত করে এটাকে দিয়ে কি করা হচ্ছে? আরেকটা শয়তানিকে জায়েজ করবার ব্যবস্থা করা হচ্ছে। সেই শয়তানিটা কি? একজন মানুষ জন্মগতভাবে পুরুষ, তার বাবা মাও দেখেছে সে পুরুষ হিসেবে জন্ম নিয়েছে, আত্মীয় স্বজনও দেখেছে, সবাই দেখেছে সে পুরুষ। তার কাছে 100 আছে, সবই ঠিক আছে। সে আস্তে আস্তে বড় হচ্ছে আর তার কাছে মনে হয় আমি মেয়ে। আমার কাছে পুরুষের পোশাক ভাল লাগে না, আমার কাছে মেয়ের পোশাক পরতে ভাল লাগে, আমার হাঁড়ি পাতিল দিয়ে খেলতে ভাল লাগে, আমার বলে লাথি মারতে ভাল লাগে না, বল করে নিতে ভাল লাগে। বুঝেন না? তো এই মনে করার কারণে, মনে মনে মন কলা খাওয়ার কারণে সে কি নারী হয়ে যাবে? আরেক মেয়ে মনে করছে মেয়ে হিসেবে তার জন্ম, সুস্থ হিসেবে মেয়ে হিসেবে জন্ম নিয়েছে, সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখেছে ছোটবেলায় সে একটা কন্যা। সে বড় হচ্ছে, তার কাছে এখন পুরুষের পোশাক ভালো লাগে, পুরুষের মতো কথাবার্তা বলতে ভালো লাগে, অ্যাটিটিউড ভালো লাগে। এখন তার কাছে মনে হয় যে আমার ভেতরে মনে হয় একটা পুরুষ বাড়ছে, যদিও আমি মেয়ে, কিন্তু মনে হচ্ছে মানসিকভাবে আমি একটা পুরুষ। এরকম যদি কেউ মনে করে, তো মনে করার কারণে কি সে পুরুষ হয়ে গেছে? এটাকে ট্রান্সজেন্ডার বলে, এই জিনিসটাকে।
বাস্তবে একটা ছেলের ছেলে, কিন্তু সে নিজেকে মেয়ে মনে করে। বাস্তবে একটা ছেলে মেয়ে, আর সে নিজেকে কি মনে করে বলেন? এটাকে ট্রান্সজেন্ডার বলে। তো এই ধরনের চিন্তা চেতনা আপনি বলেন তো দেখি, শারীরিকভাবে কি তারা অসুস্থ না সুস্থ? মানসিকভাবে অসুস্থ। এই মানসিক অসুস্থ বিকারগ্রস্ত গুলাকে আলাদা প্রমোট করবার জন্য, গোটা সমাজকে ধ্বংস করবার পায়তারা করবার জন্য এখন পশ্চিমারা এই জিনিস আমাদের কাঁধে ঠুপে দিচ্ছে। এটা কি সুস্থ রুচি না বিকৃত রুচি? বিকৃত রুচি। এরকম যদি হয় যে যে যেটা মনে করবে সে সেটাই, তো তাহলে যে কেউ জৈন্তাপুর থেকে বলতে পারে, আসামপাড়া থেকে হঠাৎ সে বলতে পারে, আমার কাছে মনে হচ্ছে আমি একজন প্রজা হলেও আসলে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অতএব আমার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো আচরণ করা হোক, আমাকে প্রোটোকল দেওয়া হোক, আমাকে গাড়ি দেওয়া হোক, আমাকে সরকারি বাংলো দেওয়া হোক, আমি প্রধানমন্ত্রী তো চালাবো, আমাকে সেই সুযোগ দেওয়া হোক। কেউ দিবে? বেশি কথা বললে ঘাট ধরে ভিতরে নিয়ে ঢুকাই দিবে। ঠিক কি ঠিক না? আমেরিকা যদি ট্রান্সজেন্ডারশিপকে কি করতে চায়, এই বিষয়টাকে যদি তারা প্রমোট করতে চায়, তাহলে যে কেউ আজকে মনে করতে পারে বাংলাদেশের, যে আমার হঠাৎ মনে, আমি জন্মগতভাবে বাংলাদেশি, আমার বাবা মা বাংলাদেশি, আমি এখানে জন্মেছি, আমি বাংলাদেশি, কিন্তু আমার হঠাৎ মনে হচ্ছে, আমার মনে মনে আমি বেড়ে উঠেছি, আমার কেন যেন মনে হচ্ছে আমি আসলে মার্কিন নাগরিক। অতএব যেহেতু মনে হচ্ছে মার্কিন নাগরিক, যা মনে করবে তাই, এটাই যদি হয়, তো যারা ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করতে চাও তাদেরকে বলবো, আমেরিকা তোমরা যারা নিজেদেরকে মার্কিন নাগরিক মনে করে সবাইকে তাড়াতাড়ি পাসপোর্ট ইস্যু করো, নাগরিকত্ব দাও, তারা মার্কিন নাগরিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দাও। এই সমস্ত কথাবার্তা বুদ্ধিমানের না পাগলের? এই ধরনের চিন্তা চেতনা কি বুদ্ধিমানের সুস্থ মস্তিষ্কের নাকি পাগল আর অসুস্থ মস্তিষ্কের? এই অসুস্থদেরকে যারা প্রমোট করতে চায়, এই সবগুলাকে ধরে পাবনায় ভর্তি করা দরকার। যে বা যারা, ওই যে বললাম না, গরু অত্যন্ত হিংস্র একটি প্রাণী, সে মাংসাশী প্রাণী, তার বড় বড় চোখা দাঁত আছে, এবং সে মহিষ, গন্ডার ইত্যাদিকে আক্রমণ করে খেয়ে পরে বেঁচে থাকে। তো কথা বলা হচ্ছে, যে গুণগুলা বলা হচ্ছে, সেগুলা কি গরু না অন্য কারো? এই শরীফ শরীফা এর ভেতরে কারবারটা করা হয়েছে এটা। এরা মনে করে কি বাংলাদেশের মানুষগুলো সব মনে হয় পাগল আর বোকা, আর নিজেরাই মনে হয় প্রকৃত বুদ্ধিমান। এই শিক্ষা ব্যবস্থা দেখে যে কয়টা বসছে, হয় এরা বিবেক বিক্রি করে দিয়েছে, অথবা গর্ধ শিক্ষিত শয়তান, যে কোনো একটা কিছু হবে। প্রিয় উপস্থিতি, কি যে বলবো আসলে, মানে আপনাদের গত বছরের কথা মনে আছে, দেশটা যখন শান্তিতে চলতে থাকে, উন্নয়নের জোয়ার বইতে থাকে, বড় বড় ব্রিজ কালভার্ট হচ্ছে, সুন্দর মেট্রো রেল হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বঙ্গবন্ধু টানেল হচ্ছে, দেশের মানুষ যাতায়াতের সুফল পাচ্ছে, একটা আনন্দের সাথে মানুষ বেঁচে থাকতে চায়। ঠিক সেই সময় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য শিক্ষা বিভাগীয় লোকজন কিছু দায়িত্ব পালন করে থাকে। সিলেবাসের ভিতরে এমন কিছু গন্ডগোল মার্কা কারবার জিনিস নিয়ে আসে, যেটা মানে পাগলও এটাকে কি করবে না, গ্রহণ করবে না। গত বছর শুরু করলো বান্দর বানানো, মনে আছে না? লেখে নাই কিন্তু যে মানুষ বান্দর, মানুষের পূর্বপুরুষ বান্দর, ওটা কিন্তু কি করে নাই, লেখে নাই। আদিকালের মানুষের ছবি দিয়েছে, বুঝেন না? মানুষ আস্তে আস্তে রূপান্তরিত হতে হতে, পরিবর্তন হতে হতে এখন সোজা হয়েছে, কিন্তু তাদের পূর্বপুরুষ এই টাইপের ছিল। দেখেছেন আপনারা? বলেন না কেন? দেখেন নাই মনে হয়? এই টাইপের কিছু ছবি দিয়ে রেখেছে, মানে এই তো সোজা মানুষ,
তার পিছনে একটু বেঁকা, তারপরে একটু বেঁকা, তারপরে শিম্পাঞ্জির মতো দেখা যায়, তারপরে আকৃতিটা কেমন যেন বেগুন মার্কা দেখা যায়, তারপরে কেমন যেন দেখা যায় গরিলা টাইপ, এই টাইপের দেখা যাচ্ছে। এটা হলো আদিকালের মানুষ, বুঝেন নাই মনে হয়? এটা হলো ছবিতে দেওয়া। আর টেক্সটের ভিতরে কি লেখা, সেখানে বড় মজার জিনিস। শিক্ষক ছাত্রের সাথে কি হচ্ছে, কথোপকথন হচ্ছে, আলোচনা হচ্ছে। স্যার, মানুষের পূর্বপুরুষ কি বানর ছিল? না, বানর ছিল না। আচ্ছা, যারা এরকম মনে করে যে বানর ছিল, না না না, বানর ছিল না, না বানর ছিল না, না বানর ছিল না। বুঝেন নাই মনে হয়? 3-4 বার এনেছে, কি ছিল না? 3-4 বার এনেছে, কি ছিল না? বানর ছিল না। ছবিগুলো দেওয়া আছে, বুঝেন নাই মনে হয়? আদিকালের মানুষের ছবি, আর অপর পৃষ্ঠায় বানর ছিল না, বানর ছিল না। আচ্ছা, পৃথিবীতে টপিকের কি কোনো অভাব আছে নাকি? মানুষ বান্দর ছিল না, কি ছিল, এটা নিয়ে আলোচনা করা খুব জরুরি। কোরআন শরীফ যে বলে দিচ্ছে মানুষ আদমের সন্তান, জান্নাত থেকে নিচে আসছে, সেটা পছন্দ হচ্ছে না নাকি? ব্যাপারটা বল কি? যে দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, সকালবেলায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, তো কোরআন তেলাওয়াত করলে প্রথম 5 পৃষ্ঠার ভিতরে তো আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার ঘটনা দেওয়া আছে, ঠিক কি ঠিক না? আল্লাহ কিভাবে তৈরি করেছেন, কিভাবে দুনিয়াতে পাঠালেন, সব তো সেখানে দেওয়া আছে। নিশ্চয়ই উনি জানেন। তাহলে ওনার অজ্ঞতার হয়তো উনি এগুলাকে সাপোর্ট করছেন, নতুবা উনি জানেন না তলে তলে কেউ শয়তানি করছে। তলে তলে যেগুলা শয়তানি করে সেগুলাকে সাজার আওতায় কেন আনা হয় না, এটাই আমাদের বড় প্রশ্ন। রাগ হচ্ছেন আপনারা? প্রিয় উপস্থিতি, না মানুষ বানর ছিল না, না মানুষ বানর ছিল না, এরকম করে 3-4 বার জবাব দেওয়া হয়েছে। মনে নেই মনে হয় আপনাদের? আসলে ঘটনা কি জানেন? কোন কোন জিনিস মানুষের দিলের মধ্যে, মনের ভিতরে গেঁথে দেবার জন্য 2টা প্রক্রিয়া। একটা প্রক্রিয়া হলো সরাসরি বলা, আর আরেকটা হলো কৌশলে তার মুখ দিয়ে এটাকে বের করা, ইঙ্গিতে তার মাথার ভিতরে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকিয়ে দেওয়া। এক বাটপার হাকিম, হাকিম তো চেনেন? হ্যাঁ, ডাক্তার, বাটপার ডাক্তার, আসলে ডাক্তার না, কিন্তু সে কি বাটপার কি সেজেছে? ডাক্তার। ডাক্তার সেজে সে কিছু জড়িবুটি মানে হালুয়া টালুয়া বানিয়েছে। তার এই এক হালুয়ার ভিতরে 17 প্রকার বাতের চিকিৎসা আছে। বুঝলেন? কত টাইপের কত কিছু আছে। এখন এটা যে ওষুধ না, আসলে ফাও একটা জিনিস, এটাই বাটপার জানে কি জানে না? জানে। তো এটা কিছুদিন পরে মানুষ যে এসে বলবে কাজ করে না, তখন তার মাল চলবে না, এটাও তো সে জানে। এজন্য সে একটা বাটপারের আশ্রয় নিয়েছে। সে করেছে কি, ওষুধ দেবার সময় বলে কি, দেখেন এই ওষুধটা খাওয়ার পরে এই ওষুধটা ক্রিয়াশীল হবার জন্য, কাজ করবার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা যদি আপনি পালন করেন তাহলে এই ওষুধ কাজ করবে, নাইলে কাজ করবে না। কি শর্ত? এই ওষুধ খাওয়ার সময় ঘুণাক্ষরের আপনার মাথায় বাঁদরের কল্পনা আসতে পারবে না। কি আসতে পারবে না? এই ওষুধ যখন খাবেন, শর্তটা মনে রাখবেন কিন্তু, ঘুণাক্ষরে ওষুধ খাওয়ার সময় বানরের কোনো কল্পনা আপনার মাথায় আসতে পারবে। যদি বানরের কল্পনা আসে তাহলে কিন্তু এই ওষুধ কাজ করবে না। জীবনভর আপনারা ওষুধ খেয়েছেন, কোনোদিন বান্দরের কল্পনা আসছে? আসে না। এখন এই বাটপারের ওষুধ খাওয়ার সময় ওই শর্ত মনে করে যেমনি খাইতে বসে মাথায় কি আসে? বুঝেন না? এখন বলেন তো দেখি, এই যে বান্দর আসতে পারবে না, বান্দর আসতে পারবে না, বান্দর আসতে পারবে না, এই যে বারবার করে শর্তটা দিছে, এটার দ্বারা কি মাথা থেকে বান্দর বাইর করা উদ্দেশ্য না বান্দর ঢুকানো উদ্দেশ্য? ঠিক এই প্রক্রিয়ায় গতবার সিলেবাসে এই শয়তানি করেছে। না মানুষ বানর ছিল না, না মানুষ বানর ছিল না। বুঝেন নাই মনে হয়? তো এরা মনে করতো কি
এখানে মনে হয় সব ঘাস খাওয়া মানুষ এই বাংলাদেশে। এটা বুঝে নাই যে নেহেরু মিয়া একটা কথা বলেছে, যেটা গোটা ভারতবর্ষ একদিন পরে বুঝে, সেটা বেঙ্গল একদিন আগে বুঝে। বাংলার মানুষ সেটা একদিন আগে বুঝে, এটা যে সেই বাঙালি জাতি, এটা মনে হয় এরা ভুলে গেছে। এদের শয়তানি আর ধাপ্পা বাজিতে ধরা পড়ে যাবে, এটা মনে হয় এরা কি করেছে, ভুলে গেছে। মনে করেছে মানে সব গরু যা ইচ্ছা তাই খাইয়ে দেবে। গতবার এই সিস্টেমে বান্দর প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এখন এই শরীফ শরীফা দিয়ে ট্রান্সজেন্ডার ঢোকাতে যাচ্ছে। আরো আছে, আমি শুধু এটা ট্রান্সজেন্ডার না, এই সিলেবাসের ভিতরে এমন সব জিনিস আছে এগুলো দেখলে আপনি লজ্জা পাবেন। ঝর্ণার ছবি এঁকেছে, ঝর্ণার মতো আরেকটা মেয়ে, দুই মেয়ের গল্প হচ্ছে। ঝর্ণা কি মনে করছে? ঝর্ণা মনে করছে এখন সে বড় হয়েছে, বয়ঃসন্ধিতে পৌঁছেছে, সে দেখতে পাচ্ছে যে বড়রা এখন তার দিকে কেমন কেমন যেন তাকায়। তারপর সে তার শরীরে কেমন যেন কিছু পরিবর্তন অনুভব করতে লাগলো। তারপর কিছুদিন পরে ঝর্ণা দেখতে পেল যে তার বুকটা ফুলে গেছে। তারপর ঝর্ণা দেখতে পাচ্ছে তার বগলের তলায় এবং যৌনাঙ্গে চুল দেখা যাচ্ছে। এগুলোর আবার ছবি সহ আছে, এখানে চুল, এখানে চুল সহ। এই সমস্ত জিনিস পড়াবার জন্য বুঝে আমরা আমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, বলেন না কেন? মানে টপিক গুলা শুধু ট্রান্সজেন্ডার না, এমন সব বাজে বাজে জিনিস সেখানে আছে। এটা আমূল পরিবর্তন দরকার, একদম পুরো সিলেবাস চেঞ্জ করে ফেলা দরকার। এটা রাখাই যাবে না, অবস্থাটা এমন। তানহামা দাগ দাগ সুখ পুম্বা কুজা কুজা নেহা, পাতায় পাতায় যদি ভুল হয় তো ঠিক কয়টাকে করবে? মেরে মাহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই যে দেশটা সুন্দর চলছে, এখন শয়তান বাবার ঢুকেছে। আরেক শয়তান ব্র্যাক ইউনিভার্সিটি। পশ্চিমাদের চিন্তা চেতনা এদেশে বাস্তবায়ন করবার জন্য এই ফজলে হাসান আবেদকে তারা স্যার উপাধি দিয়েছে। এদেশের মানুষের মন মস্তিষ্ক চেঞ্জ করবার জন্য এদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এরা এজেন্ডা বাস্তবায়ন করে। ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললে কোন বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছে কোন প্রফেসর বা কোন টিচার, তাতে তাকে চাকরিচ্যুত করতে হবে কেন? তোমার গায়ে লাগে কেন? ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললে ও ব্র্যাক কর্তৃপক্ষ, তোমার গায়ে লাগে কেন? বোঝা গেল তোমরাও এই অসুস্থ মানসিকতা এদেশে প্রমোট করতে চাচ্ছ। এই ধরনের ইউনিভার্সিটিকে বয়কট করা উচিত, এদের ব্যাংক বয়কট করা উচিত। এরা আমাদের দেশ, জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায়। এরা পাশ্চাত্যের নীতিগুলোকে আমাদের ভেতরে ডাক করতে চায়। আমরা এটা হতে দিতে পারি না। এদের কোম্পানি, এদের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান আছে, বিকাশ, এই ব্র্যাকের। এখন বলেন বিকাশ আর ব্যবহার করবেন? আসতে বলেন। পাশ্চাত্যের কালচার যে এখানে ঢুকাতে চায়, এই বিজাতীয় কালচার প্রমোটকারীদেরকে, বাঙালি চেতনার বিরোধীদেরকে আমরা বয়কট করতে চাই। আমরা ওদের বিকাশ ব্যবহার করবো না ইনশাআল্লাহ। যাদের আছে কাটেন, অন্য বহুত কিছু আছে, রকেট আছে, নগদ আছে, কি কি আছে না, অন্য প্রক্রিয়ায় হবে। এদের প্রক্রিয়া ইনশাআল্লাহ হবে। এদের ব্যাংক বয়কট, এদের বিকাশ বয়কট, এদের ইউনিভার্সিটি বয়কট। আমরা ডাক দিয়ে যাচ্ছি, যারা শুনেও না শোনার ভান করবে, ভবিষ্যতে তাদেরকে এদেশের কৃষ্টি কালচার বিসর্জন দিয়ে পাশ্চাত্যের দালালের আবদ্ধে জিনজিরে আবদ্ধ হবার জন্য দায়ী করা হবে ভবিষ্যতে, যারা কানে তুলো দিয়ে রাখবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এদের আরেকটা অঙ্গ প্রতিষ্ঠান আছে মাশাআল্লাহ, আপনারা জানেন,
দাড়ি রাখার কারণে এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছিল, এটা হাইলাইট হয়েছিল খবরে, আপনাদের জানা আছে না নাই? এই ব্র্যাকেরই অঙ্গ প্রতিষ্ঠান আড়ং দেশি খাদি বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, গ্রামের পাহাড়ের বিভিন্ন মেয়েদেরকে দিয়ে, বিভিন্ন কর্মচারীদেরকে দিয়ে নামমাত্রে তাদেরকে সামান্য, অতি সামান্য মজুরি দেয়, আর চড়া দামে বিক্রি করে নিজেদের পকেট ভারী করে। এরা ইংরেজ বেনিয়াদের নতুন রূপ, নব্যরূপী বেনিয়া। এগুলোকে বয়কট করার সময়ের দাবি। কে কে করবেন দেখি হাত উঠিয়ে দেখেন তো দেখি। আল্লাহ কবুল করে না। বাংলাদেশে ব্র্যাক আসার আগে ইউনিভার্সিটি ছিল না, বাংলাদেশের মানুষ শিক্ষিত হয় নাই। আপনাদেরকে যদি এখন বলি না, আপনারা শিউরে উঠবেন। ব্র্যাকে যদি কেউ পড়ে ইউনিভার্সিটিতে, বাধ্যতামূলকভাবে তাকে টার্কে যেতে হয়। তাদের একটা ক্যাম্পাস আছে সাভারের দিকে, বিশাল ক্যাম্পাস। সেখানে 1 মাস 2 মাসের জন্য প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে যেতে হয়। সেখানে তাদের অনেক কিছু তারা শিখাবে। সেই শিখানোগুলোর ভিতরে একটা হলো, সন্ধ্যার পরে বিশেষ একটা সময়ে সকলকে মাঠে ছেড়ে দেওয়া হবে। ছেলে মেয়েরা সব একসাথে ওখানে বসে গল্প গুজব করবে, যে যেভাবে একটু একে অপরের সাথে আলাপ আলোচনা করবে, যার যার মতো ঘুরে বেড়াবে বাধাহীনভাবে। আমি আরেকটু সামনেরটা আর বললাম না, আরো সামনে আছে, আমি সেগুলো বললাম না। সব বলার মতো ভাষা আমাদের কাছে নাই। ওরা নির্লজ্জ কাজ করতে পারে, আমরা নির্লজ্জ কথাটা বলতেও পারি না, লজ্জা লাগে। বুঝে নেন বাকিটা, বুঝাতে পারি নাই মনে হয়। ওখানে পড়তে গেলে বাধ্যতামূলকভাবে তাকে টার্কে যাওয়া লাগবে, যেতে হবে। একটা ছেলে এটা চাইতে পারে, আমি বড় হয়েছি, আমি কোনো মেয়ের সাথে কি করব না, মাখামাখি করব না। একটা মেয়ে চাইতে পারে, আমি বিবাহের আগ পর্যন্ত আমি কোনো ছেলের সাথে কি করব না, মাখামাখি করব না। আমার পড়ালেখার জন্য যতটুকু লাগে আমি ক্লাসে যাই, আসি, বা শেষ। বুঝতে পারি নাই কেন আমাকে বাধ্যতামূলকভাবে আমার বাপ মা থেকে দূরে নিয়ে আমাকে ওই জায়গাতে টার্কের ভিতরে আমাকে নিয়ে যেতে হবে 2 মাসে। কেন, ব্যাপারটা কি? তোমরা কি মনে করো সবার মাথার ভিতরে গোবর? সময়ের দাবি ব্র্যাককে বয়কট করা। আলেম ওলামা প্রতিষ্ঠার আগ থেকে বলে আসছে, যখন প্রতিষ্ঠা শুরু করেছে তখন থেকে আলেম ওলামা সতর্ক করেছেন আমাদের পূর্বসূরীরা। আমরা কানে তুলো দিয়ে বসেছিলাম, আমরা অনেকে বলেছি হুজুররা খামাখাই এগুলো বলে, কি দরকারটা আছে, এখন চোখের সামনে দেখেন কি দরকারটা আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন বলে আমি। তাহলে সমাজের ব্যাপারে সচেতনতার দরকার আছে না নাই? আপনাদেরকে একটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অভিশাপ দেন ওই সমস্ত লোকের উপরে, ওই সমস্ত পুরুষের উপরে যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে। আর আল্লাহ অভিশাপ দেন ওই সমস্ত নারীর উপর যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে। আমাদের দেশটাকে কি আমরা অভিশাপের দেশে পরিণত করতে চাই? শুধু বেশ ধারণ করলে যদি লানত আর গজব আসে, তাহলে আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন সে নিজেকে মেয়ে মনে করে, অপারেশন করে, কাটছাট করে, জোর করে বিভিন্ন কর্মকাণ্ড তার ভিতরে সম্পাদন করা তার জন্য কি হালাল না হারাম? এটা তো জাহান্নামে নিবে সরাসরি। এটা কত ভয়াবহ আমরা কল্পনাও করতে পারছি না। আমাদের দেশটা শান্তিতে আছে, যত কষ্টই হোক কিছু না কিছু রহমত তো আছে। আসতে বলেন ঠিক কি ঠিক না? গজব আনবার জন্য আমরা এখন ব্যবস্থা নিতে যাচ্ছি, সে ধীরে পড়ে গজব আনতে চাচ্ছে। আমাদেরকে গজব দিতে হবে, আল্লাহ আমাদেরকে গজব দেন।
গজব ছাড়া ভাল লাগছে না। জাতীয় শিক্ষা কারিকুলাম প্রণয়ন কমিটির কর্মকাণ্ড দেখে এরকম মনে হচ্ছে, কিছু ইউনিভার্সিটির কর্মকাণ্ড দেখে এরকম মনে হচ্ছে। কিছু বললে বলে আপনারা তো ন্যারো মাইন্ডের কেন হুজুর? তাকে গিয়েছে তো কি হয়েছে, তারা ভাই বোনের মতো। কিসের মতো? ফিনল্যান্ডে কি হয়েছে জানেন? মজার কথা শুনবেন। তখনকার প্রধান ক্ষমতা নিয়ে টানাটানি পড়ে গেছে। কি কাহিনী? অনুমোদন তো দিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডার, যে যেটা চাইবে সেটা কি করতে পারে, মনে করতে পারে। বুঝেন নাই মনে হয়? যে যেটা চাইবে সে নিজেকে সেটা মনে করতে পারে। এখন এক পুরুষ কয়েদি, জেলখানার কয়েদি, সে দাবি করতে লাগলো সে নিজেকে মেয়ে মনে করছে, তার ভিতরে একটা মেয়ে বড় হচ্ছে। সে নাকি ছোটবেলা থেকে নিজেকে মেয়েই মনে করছে, মেয়ের বেশ ধারণ করেছে। অতএব কি করা? অপরাধী। এখন অপরাধীদের জন্য সারা বিশ্বে কিন্তু জেল ভাগ করা আছে। মেয়েদের জেলে পুরুষরা থাকে না, পুরুষদের জেলে কি থাকে না, মেয়েরা থাকে না, আলাদা আলাদা। এখন তার এটা মনে হচ্ছে, অতএব তার দাবি অনুযায়ী তাকে এখন পুরুষ জেল থেকে কোন জেলে স্থানান্তরিত করা হয়েছে? বলেন না কেন? মাশাআল্লাহ তাআলা। 3 মাস যাওয়ার আগে 3 জনের পেট বাঁধায়, 5 জনের পেট বাঁধায় দিছে নারী জেলে গিয়া। তারপরে এই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। তারপরে আবার তাকে গার্ড ধরে পানিশমেন্ট দিয়ে তাকে আবার বেটাদের এখানে আনা হয়েছে। আপনারা কি আপনাদের দেশে এরকমই চান নাকি? তো বলেন, যদি আপনি ট্রান্সজেন্ডারকে অনুমোদন দেন তাহলে বিভিন্ন অফিস আদালতে, রেস্তোরাঁতে, প্রতিষ্ঠানে, বিভিন্ন রেস্টুরেন্টে, এয়ারপোর্টে, বিভিন্ন জায়গাতে মেল ফিমেল টয়লেটের জন্য জায়গা দেওয়া আছে না নাই? ব্লক আলাদা করা আছে না নাই? মেয়েদের চিহ্ন সিম্বল আলাদা দেওয়া আছে, ছেলেদের সিম্বল আলাদা দেওয়া থাকে। দেখলেই বোঝা যায় এটা ছেলেদের, এটা ছেলেরা ছেলেদেরটায় যায়, মেয়েরা। এখন আপনি ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বললেন, অসুবিধা কি? একটু উদার হলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। আপনি একটু নিজেকে চিন্তা করেন, আপনার মেয়েটা গেছে কোথায়? মেয়েদের বাথরুমে। যেহেতু ট্রান্সজেন্ডারকে আপনি অনুমোদন দিয়েছেন, একটা ছেলে নিজেকে এখন মেয়ে মনে করছি, সে মনে করছে যে তার ভিতরে একটা মেয়ে বড় হয়ে উঠছে, জন্মগতভাবে পুরুষ, তার সবই আছে, সোনা দানা সবই আছে, সব ঠিকঠাক, বাপ মাও তাই এইভাবেই দেখছে। সে এখন সে নিজেকে মেয়ে মনে করে। ট্রান্সজেন্ডারকে আপনি অনুমোদন দিলে সে এখন যাবে কোথায়? সে মেয়ে মনে করে তো মেয়েদের টয়লেট ব্লকে যাবে। আপনার মেয়ে কি ওখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে বাথরুম করে? আপনি বলেন তো কোন সামাজিক বিশৃঙ্খলা আমাদের দেশে আমরা ডেকে আনতে চাচ্ছি? ব্যাপারটা কি? শিক্ষা বিভাগীয় কর্মকর্তা বলেছেন টেলিভিশনে, সাংবাদিকদের সামনে বলেছেন যে আসলে এই উন্নত শিক্ষা ব্যবস্থাটা জাতিসংঘ 52টা দেশের জন্য সুপারিশ করেছে, আমরা সেই উন্নত শিক্ষা ব্যবস্থা এখানে বাস্তবায়ন করছি। আসল জিনিস বলেছো আমাকে, এবার আসল জিনিসটা বলেছো। তবে আরেকটু বাকি রেখেছি, সেটা কি জানেন? সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করবার জন্য এই খাতে বিপুল পরিমাণ টাকা তারা বিনিয়োগ করবে, তারা টাকা দিবে আমাদের জাতিকে শিক্ষিত করে তোলার জন্য। যদি তাদের কিছু সুপারিশ মালা মেনে নেওয়া হয়, সেই সুপারিশগুলো আমরা শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করলে তারা আমাদের কই টাকা দিবে, না হলে দিবে না। আপনাদের মনে আছে না নাই, আমাদের দেশে পদ্মা সেতু করবার সময় এই জাতিসংঘই কিছু শর্ত আরোপ করে দিল যে তাদের সমস্ত কথা মানতে হবে, না হলে তারা এখানে টাকা দিবে না। মনে আছে না নাই? ওই তলে তলে কিছু শর্ত দিল, ওগুলা মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাপ্রিসিয়েট করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি শীত দাঁড়া সোজা করে মেরুদণ্ডওয়ালার পরিচয় দিয়েছেন। উনি দাঁড়িয়েছেন, তোদের শর্ত মানবো না, টাকাও নেব না, নিজের টাকায় করবো, যেভাবেই হোক আমাদের পদ্মা ব্রিজ কিন্তু হয়ে গেছে, জাতিসংঘের টাকা ছাড়াই হয়েছে। ঠিক ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপরে আস্থা আছে আমাদের।
আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাবার জন্য ওদের টাকার প্রয়োজন নাই। ওদের বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের দেশে এনে সামাজিক বিশৃঙ্খলা আমরা তৈরি করতে চাই না। লাঠি মেরে ওদের টাকা ফিরিয়ে দেন, আমরাই টাকা দেবো আপনাকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সাজানোর জন্য। मेरे मोहतरम दोस्तों, आजीज बुजुर्गों, मानवतार शत्रुरा हुशियार सावधान। एरा मानवतार शत्रु, सामाजिक शृंखलाबोधेर शत्रु, गोटा जातेर भितरे विशृंखल परिवेश तैरी करते चाय। पाश्चात्येर ए समस्त दालाल जारा आछे उच्छिष्टभोगी तादेरके चिह्नित करे गरादे पोड़ा दरकार। मेरे मोहतरम दोस्तों, आजीज बुजुर्ग, আপনাদের কাছে কি মনে হয় বিষয়টা খুব হালকা না, অনেক গভীর চক্রান্তের অংশ? ওদের টাকার ইনশাআল্লাহ আমাদের দরকার নেই। ওদের টাকা ছাড়া ইনশাআল্লাহ এই দেশের শিক্ষা চলেছে, আল্লাহ চায় তো চলবে। দরকার হলে আমরা শিক্ষকরা বেতন না নিয়ে প্রয়োজনে বেতন কমিয়ে 1-2 মাসের বেতন আমরা বন্ধ রাখবো, বাকি রাখবো, অসুবিধা নেই। সেই বাকি টাকা পুরো করবার জন্য জাতি ইনশাআল্লাহ এগিয়ে আসবে, জাতি টাকা দিবে। নেন, শিক্ষা খাতে আমরা টাকা দিতে চাই, নেন, কত টাকা দরকার, ঠিক কি ঠিক না? আমাদের জাতি টাকা দিবে ইনশাআল্লাহ নিজেদের স্বকীয়তা রক্ষা করবার জন্য, আমাদের বাঙালি কৃষ্টি কালচার রক্ষা করবার জন্য বাঙালি জাতি টাকা দিতে রাজি আছে। আধা পেট খাবো, আধা পেটের টাকা দিয়ে দেবো। मेरे मोहतरम दोस्तों, शिक्षाई जातिर मेरुदंड। कोन शिक्षा? कुशिक्षा ना सुशिक्षा? যেগুলোর কথা বললাম এগুলা কি সুশিক্ষা না কুশিক্ষা? হুজুর 2-4টা জায়গাতে আছে, এগুলো না পড়ালে এগুলো পিডাপ করে দিয়ে দিবে, অসুবিধা কি? অসুবিধা নাই। 1 ড্রাম দুধ, তার ভিতরে মাত্র ছোট 1 কাপ পেশাব ঢেলে দিয়েছে, আর কিছু না। খাবেন তো? বলেন না কেন? কেন খাবেন না? পেশাবের পরিমাণ কতটুকু? আরে 10 ফোঁটা পেশাবও যদি 1 গ্রাম দুধের ভিতরে দেওয়া হয়, রুচিতে বাঁধবে, কেউ খাবে না। আমার শিক্ষার ব্যাপারে রুচি এত নষ্ট হয় কিভাবে? আমার বাচ্চার ব্যাপারে আমার রুচিটা এত নষ্ট হয় কিভাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর আপনারা বিরোধিতা করছেন জানেন, স্যার আমাদের বাংলাদেশের জন্য কি আশীর্বাদ নিয়ে এসেছেন, আমাদের কত কর্মসংস্থান তৈরি করেছে, ইউরোপ আমেরিকা, এখান থেকে কত ছেলে পেলে যাচ্ছে দেশে, কত টাকা পাঠাচ্ছে, জি নেই। যারা যায় ওখানে গিয়ে ইমিগ্রেন্ট হয়ে যায়, ওখানে গিয়ে টাকা জমায়, ওখানে খায়, ওখান থেকে এনে পাঠায় না, টাকা পাঠায় আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষগুলা, লেবার শ্রেণীর মানুষগুলা। তারা যায়, তারা মধ্যপ্রাচ্যে যায়, তারা ইউরোপে যায়, আমেরিকাতে যায়, খেটে খায়, খেটে ওখান থেকে টাকা পয়সা দেশের ভিতরে পাঠায়, রেমিটেন্স ওরা পাঠায়। ওই যে যারা ঝাড়ু দেয় তারা পাঠায়, যারা পায়খানা সাফ করছে ওরা পাঠায়, যারা দোকানে কাজ কারবার করে তারা পাঠায়। শিক্ষিত হয়ে অতি উন্নত হয়ে বিদেশে যখন যায়, ওখান থেকে টাকা পাঠাবে চায় না, ওখানে টাকা আরো পারলে এখান থেকে ওখানে ট্রান্সফার করে বাড়িতে। অবাস্তব না বাস্তব? জি, এই হিসাব কিতাব আমাদের সামনে আছে। যেমন চাই তা ঘোর খাওয়াবেন। এত অজ্ঞ এদেশের আলেম সমাজ নন, এত অজ্ঞ এদেশের জনতা নয়। এদেশের জনতা ঠিকই বুঝে কোন সময় কাকে চড়ার থাপ্পড় দেওয়া লাগে। আমরা ফুলের মালাও দিতে জানি, পরেরটা আমরা বললাম না, আপনারাই পুরা করে দেন। কি জানে জানো? আচ্ছা ঠিক আছে, হতে পারে, আমি জানি না, কিন্তু আপনারা তো জানেন। আমি যদি ভুলও করি আপনারা তো আর ভুল করবেন না। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর করবার দরকার আছে না নাই? বলেন না কেন? আমরা যারা বাঙালি, আমরা বাঙালি কৃষ্টি কালচারকে পছন্দ করি। আমাদের বাহির থেকে ধার করে কালচার আর কৃষ্টি আনবার দরকার নেই, পাশ্চাত্যের কাছ থেকে কমপক্ষে আনার দরকার নেই।
মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য আল্লাহর কোন প্রকারের বান্দা হচ্ছে তাই গজব প্রাপ্ত না রহমত প্রাপ্ত? রহমত প্রাপ্ত বান্দাদের বৈশিষ্ট্য রব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা উদ্দেশ্য হলো রহমত প্রাপ্ত বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা যখন হাঁটবে জমিনে দম্ভ ভরে অহংকারের সাথে হাঁটবে না, বিনয় প্রকাশ করে হাঁটবে, নম্রতার সাথে হাঁটবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রতার সাথে চলবে, দেখেই বোঝা যাবে লোকটা অহংকারী নয়। লাইসা মিনাল খুয়ালা, বোঝা যাবে, দেখেই বোঝা যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন? আশ-শামাইলুল মুহাম্মাদিয়ার ভিতরে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে এনেছেন, কান্নাহু ইয়ানহাত্তু আন সাবাব, মনে হতো যেন নবীজি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। মানুষ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামে এরকম করে নামে না, কিভাবে নামে? ঝুঁকে নামে। হাঁটা দেখে মনে হতো যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। এইভাবে হাঁটতেন, দৃঢ় পদক্ষেপ দিতেন, লেললেড়া মারখানা, বলিষ্ঠ পদক্ষেপে হাঁটতেন, যার মধ্যে বাহাদুরি ফুটে উঠত, বীরত্ব প্রকাশ পেত, কিন্তু বীরত্বের সাথে সাথে বিনয়ের অপূর্ব মিশ্রণ, বীরত্ব এবং বিনয়ের অপূর্ব মিশ্রণ নবীজির হাঁটার ভিতরে পাওয়া যায়। মুসলিম লেছুড়া না, মুসলমান কখনো কাপুরুষ হবে না, তার আচরণের ভিতরেই কাপুরুষহীনতা, পুরুষত্ব, বীরত্ব ফুটে উঠবে, কিন্তু তার সাথে সাথে আবার বিনয়ের প্রকাশ ঘটবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এর বিপরীতটা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, দম্ভ ভরে জমিনে বিচরণ করো না, জমিনে আমার এই অর্থে দম্ভ ভরে চলাফেরা করো না। কেন 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 কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি বিদেশ থেকে আসার সময় ওখানে কি করেছো তার খবর নাই। আসার সময় একটা স্যুট বুট কিনে নিয়ে ভাবখানায় এমন ভাবে হাসে, এই ভীতু বাঙালিগুলো সব শেষ করে দিল। এরপরে এমন ভাবে ধপ করে মারে এক এক কদম, মনে হয় যেন টাইল ফাটিয়ে ফেলবে। বলেন না কেন? কাউকে কাউকে এমন দেখা যায় কি যায় না? সবাই না এরকম ভাবে চলাফেরা করতে না করছেন। আল্লাহ বলেন, তুমি কি মনে করো, তুমি কি তোমার পদাঘাতে আমার জমিন ফাটিয়ে ফেলবে? কখনো পারবে না। তুমি আমার জমিনটাতে ফাটাইতে পারবে না হাঁটার ভিতরে অহংকারের সাথে জোরে বাড়ি মেরে। আর তুমি নিজেকে অনেক বড় মনে করো, অনেক উঁচু। তোমার চেয়ে অনেক উঁচু মাখলুক আমি পাহাড় তৈরি করে রেখেছি, উচ্চতায় তার ধারে কাছেও তুমি যেতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে বড় নিকৃষ্ট, আল্লাহর কাছে বড় অপছন্দের। আগে আরো কিছু আছে। তাহলে কিভাবে হাঁটবে? সূরা লুকমানে মাবুদ শিখিয়েছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো, যেমন নবীজিটা। না অহংকার প্রকাশ পেত, না কাপুরুষতা প্রকাশ পেত, হাঁটার ভিতরে বীরত্বের ভাব ছিল, সাথে সাথে বিনয় প্রকাশ পেত। বিনয় এবং বীরত্বের অপূর্ব সংমিশ্রণ নবীজির হাঁটার ভিতরে ছন্দে ছন্দে পাওয়া যায়। সেভাবে হাঁটো। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য অহংকারকে রব্বুল আলামিন পছন্দ করেন না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন,
হাদিস শরীফে নবীজি আমাদেরকে জানিয়েছেন, হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার নিজের চাদর, অহংকার একমাত্র আমার জন্য শোভা পায়। আল্লাহ বলেন এটা আমার চাদর, আমার চাদর নিয়ে কেউ টানাটানি করলে টেনে হিচড়ে তাকে জাহান্নামে দেব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে যদি টানাটানি করে, ওটা আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, গার্ডদের জেলখানায় বলবে, ঠিক কি ঠিক? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো আমাকেই দিতে হবে, তাকে বাবা। তো দুনিয়ার প্রধানমন্ত্রীর জিনিস নিয়ে টানাটানি করলে যেমন শ্রী ঘরে যাওয়া লাগে, রব্বুল আলামিন বলেন আমার চাদর নিয়ে টানাটানি করবা, অহংকার। অহংকার তোমার জন্য নয়। তুমি কি ভুলে গেছো তোমার অতীত? তুমি কি ছিলে, এখন কি, ভবিষ্যতে কি ভুলে যাও? আমার দয়ায় তোমাকে আমি আশরাফুল মাখলুকাতের আকৃতি দিয়েছি। আচার আচরণেও আশরাফুল মাখলুকাত হও, আচার আচরণে আসফালুল মাখলুকাত হও না, নিকৃষ্টতম মাখলুক হও না। এক সাহেব যাচ্ছে, শাহজাদা, শাহজাদা ছিলেন তো? আমার এক দাদা ছিলেন ডাক্তার আরিফ সাহেব, দুলাল দাদা, আমার আব্বার আপন মামা। উনি খুব রসিক মানুষ ছিলেন, মজা করতেন, বুড়ো মানুষ, কিন্তু আমাদের সাথে মজা করতেন এমন ভাবে যেন উনিও বাচ্চা। এমন কিছু রসিক মানুষ থাকে, আল্লাহ ওনার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন। বড় ভালো মনের মানুষ ছিলেন। তুমি মজা করে বলছেন একদিন, হাবিবুল্লাহ শুনো, জাদা দুই রকম জানো? আমি বললাম না। শাহজাদা, হারাম জাদা। দাদা মুখে ছোট্ট বাচ্চা, 6-7 বছর। শাহজাদা, হারাম জাদা। আরেকদিন কিচ্ছা শোনাচ্ছেন, খুব মজার মানুষ ছিলেন। কিচ্ছা শোনাচ্ছেন যে শোনো, হুজুরদের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না, তুমি তো হুজুর হচ্ছ, তোমার সাথে বেয়াদবি করলে কিন্তু বিপদ আছে। আমি বললাম কেন, কি বিপদ? শোনো, এক হুজুরকে দাওয়াত দিয়েছে এক লোক, দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে শুধু মসুরের ডাল দিয়ে ভাত খাওয়াইতেছে। এক প্লেট খাওয়া শেষ হয়েছে, আবার আরেক প্লেট, আরেক বাটি মসুরের ডাল দিয়েছে। এটাই চলতেছে। অথচ সেই লোকের ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, সে নিজে অনেক ভালো খাওয়া খায়, বাড়িতেও স্বাভাবিকভাবে ভালো খাওয়া খায়, কিন্তু মেহমান হিসেবে হুজুরকে দাওয়াত দিয়ে কি করতেছে? এগুলা খাওয়াইতেছে। এখন খাওয়া দাওয়ার শেষে বলছে হুজুর একটু দোয়া করে দেন। এখন হুজুর দোয়া করতেছেন। হুজুর দোয়া করছেন কি, এটা দাদা জানা আমাকে শোনাচ্ছেন। إنهيها قلع والنهيها قرما فقدلين مسورا إنهيها قلع والنهيها قرما এমন ভাবে কইছে যেটা ওই ব্যাটা বুঝে নাই কি কইতেছে। فقدلين مسورا, খুদা মসুরিটা। বড় মজার মানুষ ছিলেন দাদাজান। এটা বোঝানোর জন্য বললাম যে উনি খুব মজা করতেন, রসিকতা করতেন। তিনি বলছেন যে জাদা দুই রকম, এক হলো শাহজাদা আর এক হলো হারাম জাদা। তো এটা কেন বলছিলেন? আমাদের বংশ হলো শাহ বংশ, মানে আমাদের যে বংশ, বংশীয়ভাবে আমাদের নাম কি? শাহ। এই শাহ বংশ দিয়ে কি আর কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে? আমল না করতে হবে। তুমি মজা করে বলছেন তুমি তো শাহজাদা, তোমার বাপও শাহ, তোমার দাদাও শাহ, তো তুমি তো শাহজাদা। তো বলছিলাম এক শাহজাদা হেঁটে যাচ্ছে, সাথে কিছু সাঙ্গপাঙ্গ আছে, হাওয়াসি আছে, টিকা টিপ্পনি আছে, আপনার বুঝতেই পারছেন চামচ আছে, বুঝলেন? যাচ্ছে এক আল্লাহওয়ালা বুজুর্গ উল্টো দিক থেকে আসছে। এখন শাহজাদাকে দেখে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, সালাম কালাম করছে, বাপরি বাপ, এই সেই। এখন হুজুরের তো শাহজাদার সাথে কোনো লেনা দেনা নেই। আল্লাহওয়ালাদের কি শাহজাদা রাজা রাজাদের সাথে লেনা দেনা না? কার সাথে?
রাজা ধীরাজ রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক, সে এদিকে কে গেল না গেল এগুলা নিয়ে তার মাথা ঘামানোর কি আছে? এজন্য দেখেন না আমরা আলেম ওলামারা বলি ক্ষমতায় কে থাকলো কে আসলো এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, শুধু আমাদের একটাই মাথা ব্যথা, আমাদের আখিরাত ধ্বংস করার কাজে যদি কেউ লাগে আমরা কাউকে ছেড়ে দেব না, সে যেই হোক না কেন। আমাদের দিন ধর্মের ভিতরে যদি কেউ আঘাত না করে, কে কি করলো না করলো এটা নিয়ে আমাদের দেখার বিষয়, আমরা আছি আমাদের দিন ধর্ম নিয়ে, ঠিক কি? তো হুজুর যাচ্ছেন, হুজুর পাত্তা দেননি কেন? ওনার লেনা দেনা কি রাজরাজরাদের সাথে নাকি উপরওয়ালার সাথে? না বস্তার বরসওয়ারম না বস্তার জের বারম, না বস্তার বরসওয়ারম না বস্তার জের বারম, না খুদা বন্দে রাইয়ত না গোলামে শহরে ইয়ারম, না খুদা বন্দে রাইয়ত না গোলামে শহরে ইয়ারম। শেখ সাদি তার গুলিস্তার ভিতরে বড় অদ্ভুত কথা বলেছে, আমি উটের জকিও নাই, উটের উপরেও বসি নাই, আবার কোনো চটের তলেও থাকি না, আমি কোন প্রজা সাধারণের দায়িত্ব বাদশাহ আপনাকে দেখতে দিয়েছি, উনি বলছেন আমি যাবো না। কি করবো না? যাবো না। বলছে আরে ওখানে যাওয়ার জন্য মানুষ লাইন লাগায়, আপনাকে উনি ডেকেছেন, অনেক হাদিয়া তোহফা দিবেন। উনি কি করেছেন জানেন? ওনার একটা জাম্বিল আর ঝুলি বের করেছেন, ঝুলি বের করে ভেতর থেকে শুকনো রুটি বের করেছেন। কি বের করেছেন? শুকনো রুটির টুকরা বের করে বলছেন মা ইনদি গায়রু, আমার কাছে এটা ছাড়া কিছু নাই, ওয়া মা দুমতু আজিদু, আর আমি যখনই চাই তখন এটা পাই। ফালা হাজাত লি ফি সুলাইমান, তোমার বাদশাহ সুলাইমানের কাছে যাওয়ার আমার কোনো দরকার নেই, যাও। এজন্য আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে দেখবেন সহজে রাজা বাদশার দরবারে যেতে চায় না, ছিঁড়া চাটাইয়ের ভিতরে বসে জীবন পার করে দেয়, বড় বড় প্রলোভনকে মুহূর্তের ভিতরে দূরে সরিয়ে দেয়, ঠিক কিনা? হুজুর কানাইঘাট থেকে দাঁড়ান, আপনাকে এমপি বানিয়ে দেওয়া হবে, এইবার হবেনি হবেন, দাঁড়াবো না, যাবো না, বুঝলেন না? যাবো না। এরকম আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে এখনো আছে না নাই? যাবো, নির্বাচনের দরকার নাই, জানবেন এমপি হওয়ার দরকার নেই, ভালো আছে, শাকিল হাদিস আছে, হাদিস পড়াই দিচ্ছে, আপনারা আপনারা কাম করেন কি? সুবহানাল্লাহ। শুধু ওই জমানায় ছিল না, এই জমানায় আছে। আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, চোখে দেখা জিনিস। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ সাহেব, আপনাদের সিলেটেরই মানুষ মনে হয় না? ভদ্রলোক কিন্তু সজ্জন মানুষ ছিলেন, বাজে আচরণ করতেন না কারোর সাথে, ভদ্র মানুষই ছিলেন। চিন্তা চেতনা কি ছিল সেটা আমি জানি না, দরকারও নাই। নাহিদ সাহেবের আমলে ওই যে কবি মাদ্রাসার স্বীকৃতি হলো না, মনে আছে নাই? স্বীকৃতি হলো, এটা নিয়ে এখন শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছিল সরকারকে বেফাকের তরফ থেকে একটা সংবর্ধনা দেওয়া হোক, একটা অভিনন্দন বার্তা পাঠানো হোক, সাংবাদিক সম্মেলন করে ইত্যাদি করা হোক। হুজুর তো এটার পক্ষেই ছিলেন না। হুজুর বলতেন আমাদের স্বীকৃতি আল্লাহ দিয়ে রাখছে, দারুল দেবন থেকে আমাদের নিসবত আছে, আর দরকার নেই, নতুন কারো কাছ থেকে আমাদের দরকার নেই। স্বীকৃত জিনিসের আবার কি স্বীকৃতি? স্বীকৃত। তো যাই হোক, এখন যখন এই সমস্ত কারবারটা হলো তখন বেফাকের দায়িত্বশীলরা বলেছে নূর হোসেন কাসেমি সাহেবকে ম্যানেজ না করতে পারলে তো এটা করা যাবে না, উনি তো এখানকার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, ওনার প্রভাব আছে এখানে অনেক। তো তৎকালীন শিক্ষামন্ত্রী মহোদয় ফোন করেছেন সরাসরি ল্যান্ড ফোনে, খবর নিয়েছেন যে হুজুর আছেন, এবং হুজুর সাধারণত ল্যান্ড ফোনে ফোনটা নিজেই ধরতেন, ওই চামচা ধরবে, অমুক ধরবে, তারপর কথা বলবেন তা না, নিজেই ধরতেন সামনে থাকলে। ফোন উঠিয়েছেন, হ্যালো হুজুর আমি নুরুল ইসলাম নাহিদ বলছি। হ্যাঁ, কোন মাদ্রাসা থেকে বলছেন? কি বলতেছেন?
কোন মাদ্রাসা থেকে বলছেন? হুজুর আমি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছি। হুজুর আরে বুঝলাম তো, কোন মাদ্রাসা থেকে বলছেন? হুজুর আমি অমুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? আপনার বাল বাচ্চা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করতেছি। হুজুর একটা সংবর্ধনা, একটা মুনাসব হবে না, মুনাসব হবে না, এখন মুনাসব হবে না। ঠিক আছে, দোয়া করি। আসসালামু আলাইকুম। ঠাস। এরা বেতের চাটাইয়ের ভিতরে বসে, বেতের চাটাইয়ের ভিতরে বসে দুনিয়ার রাজা বাদশাদের বহু রকমের প্রলোভন অপেক্ষা করতে শিখেছে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজান। তো ওই যে বুজুর্গ হেঁটে যাচ্ছেন, ওনার কি লেনা দেনা কোনো রাজা বাদশার সাথে আছে? কার সাথে? এই জন্য উনি বাদশাহ শাহজাদার দিকে তাকানি নাই। শাহজাদার খুব মেজাজ খারাপ হয়ে গেছে। আমার দিকে এই মোল্লা তাকালো না, আমাকে সালাম দিল না। কিছু মানুষ আছে দেখবেন সালাম পাওয়ার জন্য খুব অপেক্ষা করে। ইমাম সাহেব আমাকে সালাম দিবে, মুয়াজ্জিন সাহেব সালাম দিবে, বাবারে বাবা বিশাল আশা নিয়ে মসজিদে যায়। আরে আল্লাহর বান্দা, মসজিদে তুমি যাই হও না কেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে আমরা সবাই গোলাম। যদি গোলাম হিসেবে যেতে পারো রহমত পাবা। ওই নাকি মাতব্বরি মারতে গেলে ডান্ডা আসবে, এই ডান্ডা কেউ দিবে না, কে দিবে? অনেকে আশায় থাকে হুজুর ভালো না কেন, হুজুর সালাম দেয় না। কই আমারও তো হুজুর সালাম দিল, কিন্তু আমাকে দেয়নি। তার মানে সে হুজুরের সালামের কি আছে, অপেক্ষা আছে। এই শাহজাদার দশায় হুজুর সালাম দেয়নি কেন? হুজুরকে ডেকেছে, আয় হুজুর এদিকে আসে। যে আপনি চেনেন আমি কে? চেনেন? তো আশপাশে চামচা বলে এরকম করে, চেনেন না? চেনেন? কিছুক্ষণ শুনে শুনে চিনি তো আপনাকে, বলেন কে আমি? খুশি হয়ে গেছে, মনে হয় এবার বলবে আপনি বিশাল শাহজাদা, আপনি দেশের ক্রাউন প্রিন্স, ভবিষ্যৎ রাজা হতে যাচ্ছেন, আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হবেন এদেশে, এরকম কিছু হয়তো বলবে। পাম্পট্টি মার্কা, তেল মার্কা হুজুর হয়তো বলবে কিছু একটা। ও বলো কিছু না বলো, উনি বলেন কোনটা নুতফা, জন্মের আগে ছিল নাপাক পানির ফোঁটা। ওয়ালআনা তাহমিলুল আযিরা, আর এখন পেটের ভিতরে 1.5-2 কেজি গুমত নিয়ে ঘুরো, পায়খানার টাঙ্কি। وبعد الموت ستصبح أكلة الدودة, মৃত্যুর পরে যখন কবরে থাকবা কীট পতঙ্গের খোরাক হবা। চিনবে না কেন তুমি কে? মাথা নত করে শাহজাদা চলে গেছে। কিছু না কিছু হলেও শাহজাদার ভিতরে ইমানি চেতনা কিছুটা হলেও ছিল, আল্লাহ আল্লাহর নসিহতে কাজ করেছে। ঠিক কি ঠিক না? যদি ফেরাউন মার্কা হতো, নসিহত করলে আরো বেশি খেলে যেত। মেরে মাহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই জন্য অহংকারের কোনো কিছু নাই। আমরা সকলেই কার দাস? পেটের ভিতরে গুমত নিয়ে ঘুরি, দিলের ভিতরে এক গাদা গুনাহ খাতা নিয়ে ঘুরি। পেটের ভিতরেও ময়লা, দিলের মধ্যেও ময়লা। মাবুদ যদি ক্ষমা না করেন, পরিষ্কার না করেন, কোনো উপায় নাই। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর যখন মূর্খরা তাদেরকে লক্ষ্য করে কটু কথা বলতে থাকে, খোঁচা দিতে থাকে, গন্ডগোল বাঁধাতে চায়, পা বাড়িয়ে সেদে পা বাঁধাতে চায়, তারা তাদেরকে এড়িয়ে যায়, ইগনোর করে। সালাম সালাম, শান্তি চাই। ঠিক আছে, আপনি যা বলেছেন, আমি কিন্তু বলেছি আপনি অমানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি অমানুষ, আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন, বহুত শুকরিয়া। আপনি কিন্তু গরু। আচ্ছা ঠিক আছে, আমি গরু, আপনি তো মানুষ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বুঝেন না? এই টাইপের কিছু মানুষ আছে না, নাই গায়ে পড়ে কি করতে চায়, ঝগড়া বাঁধাতে চায়।
গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর মানুষ নাই? বলেন না কেন? আচ্ছা, তো এরা নিজেরা তো ঝগড়াতে লিপ্ত হয় না, আর কেউ যদি ওদেরকে নিয়ে খোঁচাখুচি করতে থাকে, সেটা যদি ধর্মীয় বিষয় না হয়, ব্যক্তিগত পর্যায়ের হয়, তখন কি করে? সালাম সালাম, শান্তি, ঠিক আছে। তারা শান্তির পথ বেছে নেয়, ইগনোর করে, ওগুলোকে পাত্তা দেয় না। ব্যাখ্যা করার ইচ্ছা ছিল, রাতে অনেক হয়েছে, আপনাদের ঠান্ডা লাগুক না লাগুক, আমার তো পা জমে যাচ্ছে। মোহতারাম দোস্ত আজিজ হুজুর, এজন্য কারোর সাথে ঝগড়া করব না। কেউ ঝগড়া করতে চাইলে তার কাছ থেকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাব। হকের উপরেই আপনি আছেন, জমিটা আপনারই, এটা নিয়ে ঝগড়া বাঁধিয়ে শুরু করেছে, খামাখা গন্ডগোল করছে। আপনি আজকে ওখান থেকে সরে গেলেন, আপনি ওখানে তার সাথে ঝগড়ায় লিপ্ত হলেন না, সরে গেলেন। জমির মালিকানা কিভাবে পাওয়া যাবে, আমার জমি কিভাবে রক্ষা করতে হবে, সেটার ব্যবস্থা আছে, কিন্তু তার সাথে এখানে সামনাসামনি ঝগড়াঝুড়ি লাফালাফি এগুলা দেখে নেই, এড়িয়ে গেলেন। এটাকে মিরাত বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিজে হকের উপরে থাকা সত্ত্বেও আরেকজনের সাথে ঝগড়া পরিহার করে, তার জন্য আমি জান্নাতের ঠিক মিডল পয়েন্টে, সেন্টার পয়েন্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় একটা বালা খামের সুসংবাদ দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে আসে, সামনে রমজান আসছে না, রোজাদার কি করবে? তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, ঝগড়ার পজিশন তৈরি হয়েছে, সে বলবে, ভাই আমি রোজাদার। নবীজি শিখিয়ে দেন, বলে দাও আমি কি রোজাদার। মানে আমি রোজাদার হিসেবে আপনার সাথে ঝগড়াঝাটি করতে পারি না, কারণ আমার মূল্য অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি কোনো একটা রিক্সাওয়ালা গন্ডগোল বাঁধায়, কোন পিয়ন প্রধানমন্ত্রীর সাথে ঝগড়া লেগে গেছে, কিসের আপনি প্রধানমন্ত্রী? হ্যাঁ, প্রধানমন্ত্রী কি বলবে বলেন তো দেখি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলবে, চাপ এটা আমি প্রধানমন্ত্রী, এরকম বলবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবে না, কেউই বলবে না। কি করবে? হাসবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, ঠিক আছে, তুমি ভোট দাও না, তারপরে আমি প্রধানমন্ত্রী, যাও তুমি যাও, এখন বাড়ি থেকে ঘুমাও, গা যাও। একবার খলিফা মামুন যাচ্ছে। কে যাচ্ছে? খলিফা মামুনুর রশিদ, হারুনুর রশিদের ছেলে। তো তখন এক লোক ওই দূরে পাহাড়ের উপরে, যে আপনাদের সিলেটে তো টিলা অনেক, দাঁড়িয়ে বলছে, এই যে দেখো মামুন পাশে, এই যে দেখো মামুন, তাকে আমি অনেক ভালো মনে করতাম, কিন্তু যখন তার ভাই আমিরের সাথে সে গন্ডগোল বাঁধিয়েছে, তখন থেকে সে আমার চোখ থেকে পড়ে গেছে। সে আবার চোখ থেকে কি করেছে? পড়ে গিয়েছে। খলিফা মামুন শুনেছেন, কিছুই বলেননি। উনি শুনতে পেরেছেন ওর এই কথা, কোনো উত্তর দেননি। উনি শুধু বলেছেন, এই লোকটাকে দেখে রেখো, আমি ফিরে আসলে আমার দরবারে তাকে আনতে হবে। দরবারে যখন বাদশাহ গিয়ে বসছেন, সিংহাসনে বসার পরে এখন ওই লোককে হাজির করা হলো। হাজির করার পরে সবাইকে বলছেন, ও আমার সভাসদরা, ও আমার ভাইরা, আমি তো এই মহান ব্যক্তির চোখ থেকে পড়ে গেছি, তোমাদের মধ্যে কি কেউ আছো? আমাকে একটু দয়া করে ধরে আবার তার চোখে উঠিয়ে দিবে। বলেন না কেন? জ্ঞানী এবং বুদ্ধিমানরা কখনো খামাখা তর্কে জড়ায় না। বলেন না কেন? তাকে খোঁচা মারলো, ব্যক্তিগত খোঁচা মারলো, এটাকেও সে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, খুব বুদ্ধিমত্তার সাথে। তো কোরআনে এটা বোঝাচ্ছে, আল্লাহর তুমি কৃপাপ্রাপ্ত বান্দা হবা, তো তাহলে যাত্রার সাথে ঝগড়াঝাটিতে লেগে যেও না, তর্কে লিপ্ত হয়ে না, প্রবৃত্ত হয়ে না। এটা সুন্দর জিনিস না, তার মান মর্যাদা নাই। কিন্তু তুমি তো রহমানের বিশেষ বান্দা, তোমার তো মান মর্যাদা আছে, তুমি তো জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ কি কারোর সাথে ঝগড়া করে? জান্নাতে কোনো ঝগড়া নাই। তাহিয়াতুহুম ফিহা সালাম, কারোর সাথে দেখা হওয়ার সাথে সাথে প্রথম কথাই বলবে আসসালামু আলাইকুম। কথাবার্তা শেষ করে যখন চলে যাবে, মিষ্টি মিষ্টি আলোচনা হয়েছে, যাওয়ার সময় বলবে আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উভয়ে যেতে যেতে বলবে সকল প্রশংসা রব্বুল আলামিনের। প্রথম কথা হবে সালাম, শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা যারা জান্নাতে যেতে চাই,
তারা জান্নাতি সিফত আখলাক, জান্নাতীদের সেই আচার আচরণগুলো গ্রহণ করতে হবে। সামনে রোজা আসছে, হঠাৎ গরম হয়ে যাওয়া খুব স্বাভাবিক, কারণ অনেক মানুষ আছে ক্ষুধা হজম করতে পারে না। পেট ঠিক না থাকলে হেড ঠিক থাকে না, আছে না নাই? কিছু মানুষ পেট ঠিক তো হেড ঠিক, পেট ঠিক নাই তো হেড ঠিক নাই। যত দিন বাড়ে তখন তার মাথা তত তাপতে থাকে, কিছু কিছু করতে থাকে। তো ওই সময় যদি কেউ শুধু একটা বালুর মারে তাহলে ফাঁস করে ওঠে না কেন? এতে ঠান্ডা মানুষের রেগে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রোজাদারের শান মর্যাদার সাথে এটা যায় না। অতএব রোজাদার তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এড়িয়ে চলবে। এটা কি শুধু রোজাদারের জন্য না, আমরা সকলেই জান্নাতি হবার জন্য এই গুণগুলো অর্জন করবার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।